ভোর 4টায় এসেছেন, ভিতরে লাইভ করা নিষেধ। একটু যদি বলেন আপনাদের কি তেল আছে এখন? না, তেল নেই দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করতে হবে চাকরি? ভাই, সেটা মানুষকে বলেন, আমাকে বলে লাভ নাই, তো আমি কি বলবো? তেলের কি দাম বাড়ছে? প্রত্যেকটা পাম্পে 40টা তেল নিতে গেলে 400 টাকা বেশি দিতে হয়। ভোর 4টায় গেছি। ভোর 4টায় আসছেন, এখন কি তেল নিতে পারছেন? না, পারি নাই। রাজধানীতে আজকে জ্বালানি তেলের পরিস্থিতি কি তা জানতে যুক্ত হব সহকর্মী রাশেদ আনিসের সাথে। রাশেদ, আপনি এখন কোথায় আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জ্বালানি তেলের সংকটের কথা বলছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পুরো চিত্রটি এই যে সরাসরি যুক্ত হলাম সেখানে তুলে ধরবো। শুধু যদি আমি আমার লোকেশনটি দেখাই, আমি কিন্তু এখন এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারের ঠিক যেখান দিয়ে গাড়িগুলো নামছে সেখানে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ফ্যালকন অ্যালুমিনিয়াম। এবং আমার পেছনে যদি দেখেন অনেক গাড়ি দেখা যাচ্ছে এবং এই গাড়ি কোথায় যে শেষ হয়েছে সেটি আমরা দেখব। তার আগে যারা ভোগান্তিতে আছে তাদের দু একজনের সাথে যদি একটু কথা বলা যায়। কতক্ষণ ধরে আছেন এবং কি? আমি প্রায় 10:30 থেকে 10টা 10:30 থেকে বসে আছি এই জায়গাতে। গাড়ি নড়েও না? গাড়ি নড়েও না, এই যে আইসা বন্ধ করছি ওই পর্যন্তই। আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি যদি একটু বলেন কতক্ষণ ধরে আছেন এবং কি চিত্র দেখছেন? আমি এখানে প্রায় 2 ঘন্টা হয়েছে, আমি দাঁড়ায় আছি, এখনো তেল দিচ্ছে না, বলতেছে জুম্মার নামাজের পর তেল দিবে। তো আপনি এখন দাঁড়িয়ে আছেন মহাখালী, কিন্তু ওয়েট করছেন হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার। আমরা একটু দেখবো প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করছি এবং সেই প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আমরা একটু সেই চিত্রটি দেখাতে চাই। যেটি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার, সেই যুদ্ধকে ঘিরে কিন্তু এখানে একটি জ্বালানি সংকট পড়ে আছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা আছি হচ্ছে মহাখালী এবং এই যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনটি কোথায় যে শেষ হয়েছে সেটি যদি একটু দেখাতে চাই। সবশেষ গেল 2 দিন আগে কিন্তু জেট ফুয়েলের দাম 80% বৃদ্ধি করা হয়েছে এবং সেই 80% বৃদ্ধি করার পর গেল 16 দিনে বিমানের যে ফুয়েল, সেই ফুয়েল প্রায় 160 টাকা বাড়ানো হয়েছে। 95 টাকা ছিল এবং 160 টাকা বাড়ানোর পর সেটি 212 টাকাতে যে ঠেকেছে। এবং যে কারণে এই যে জেট ফুয়েলের দাম বাড়ানোর কারণে কিন্তু বিমানের ভাড়া যে দেশীয় এয়ারলাইন্সগুলো রয়েছে, কক্সবাজার থেকে শুরু করে গাড়ি দেশ থেকে শুরু করে সেরকম ভাবে কিন্তু হচ্ছিল সেটি 1000 থেকে 1200 টাকা পেরিয়ে গেছে। আমি কিন্তু এখন আছি জাহাঙ্গীর গেট, কিন্তু এই যে দেখছেন গাড়ি, সেই গাড়ির যে দীর্ঘ লাইন সেটি কিন্তু থামছেই না। প্রায় হাজার হাজার গাড়ি যারা কয়েক ঘন্টা অপেক্ষা করে আছে। আমরা চেষ্টা করব পেট্রোল পাম্পে যেতে পরিস্থিতি কি সেই পরিস্থিতিও এই লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর। এখন কিন্তু আছি আমরা শাইন গেট এবং যদি দেখেন তাহলে গাড়ির যে পরিস্থিতি, অনেকেই আমাদেরকে অভিযোগ করছিলেন যারা ড্রাইভাররা রয়েছেন, একজনকে কিন্তু দেখছিলাম ঘুমাচ্ছেন। তারা বলছেন যে তেল নিতে এসে তারা কিন্তু পুরোপুরিভাবে ঘুমিয়ে গেছেন। তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ, তাদের চোখ কিন্তু সবসময় আছে হচ্ছে মধ্যপ্রাচ্যে, যেখানে আপনি জানেন যে ইরান, ইসরায়েল এবং হচ্ছে আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কিন্তু নানাভাবে তেল খনি এবং তেল শোধনাগার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একের পর এক হামলা হচ্ছে। সেই কারণে আতঙ্কিত হয়ে আছেন কিন্তু দেশবাসী এবং পরিস্থিতি এখন এমনটাই যে আমরা ইতোমধ্যে 1 মিনিটের উপর গাড়ি দিয়ে যাচ্ছি এবং সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে তেলের জন্য দীর্ঘ লাইন লেগে আছে। যেই দীর্ঘ লাইন শেষ হওয়ার কিন্তু কোনো নাম আমরা দেখছি না। ইতোমধ্যে আমরা বিজয় সরণির কাছাকাছি চলে আসছি। অনেক গাড়ির ড্রাইভার যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারা তেল নিতে এসে প্রায় 4-4.5 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করেন। অপেক্ষা করার পর তারা আসলে গাড়িতেই ঘুমিয়ে যান। এই যে তেল নেয়ার জন্য তাদের যে আকুতি, সেটি কিন্তু অনেক ধৈর্য সহকারে আসলে তারা অপেক্ষা করেন এবং অনেক জায়গায় কিন্তু তেল নেই। আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্প, এর আগেও 2-3টি পেট্রোল পাম্পে গিয়েছিলাম এবং সেই পেট্রোল পাম্পগুলোতে যাওয়ার পর তারপর কিন্তু আমরা দেখেছি তেল নেই, ডিজেল দিচ্ছে। একই রকম চিত্র হয়তোবা এই যে পেট্রোল পাম্প ট্রাস্টের সামনে, সেখানেও হয়তোবা একই ধরনের দৃশ্যই আমাদের দেখতে হবে। মূলত ডিজেলের যেই
ডিজেল হয়তো বা দেয়া হচ্ছে, আমরা যতটুকু ড্রাইভারদের সাথে যে শুনেছি, এবং আমরা যখন হচ্ছে পেট্রোল পাম্পে যেতে পারবো, পেট্রোল পাম্পে যাওয়ার পর আসল যেই চিত্র, সেই চিত্রটি আসলে দেখাতে পারবো। দেখছেন অসংখ্য বাইক, এবং এই মুহূর্তে বোধহয় এইমাত্র আমরা সেই পেট্রোল পাম্পটিতে এসে পৌঁছালাম। এখন আমরা চেষ্টা করব এই পেট্রোল পাম্পটির ভেতরে যে আসলে কি ঘটনা ঘটেছে সে বিষয়টি জানার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখন একটু দেখব যে পেট্রোল পাম্পের কি অবস্থা। আমরা দেখছি যে বাস দাঁড়িয়ে রয়েছে এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এককভাবে দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়িয়ে রয়েছে। খুব সম্ভবত এই যে পেট্রোল পাম্পটি, সেখানে হয়তোবা তেল শেষ হয়ে গেছে। মাঝখানে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হতো 5 থেকে 10 লিটার, কিন্তু এখন অনেক পেট্রোল পাম্পই যাত্রীদের আসলে প্রতিবাদের মুখে, কারণ তারা ঘন্টার পর ঘন্টা যেহেতু দাঁড়িয়ে আছেন, তাদের প্রতিবাদের মুখে কিন্তু এখন তেলের যে ট্যাঙ্কি রয়েছে সেটি অন্তত ফুল করেই তারা দেওয়ার চেষ্টা করেন। অনেকেই কিন্তু বলছিলেন যে জুমার নামাজের পর মূলত হচ্ছিল এই তেলের যেই সংকট, সেটি তেলের গাড়ি আসবে, তারপর হয়তোবা সেটি পূরণ হবে। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, একটু যদি বলেন আপনাদের কি তেল আছে এখন? না, তেল নেই দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে, কতক্ষণ অপেক্ষা করতে হবে যাত্রী? ভাই, সেটা মানুষও বলেন, আমাকে বলে লাভ নাই, তো আমি কি বলবো? কি অবস্থা সেটা বলেন। বন্ধ নাকি পাম্প? পাম্প বন্ধ। কখন নাগাদ এই পাম্প খুলবে? কারণ দীর্ঘ ওই ওনাক বলেন, ওনাক মনে ওই লোক আছে, উনি ওনাক বলেন। পাম্প বন্ধ করে রেখেছে, আপনি যদি বলেন। তেলের কি দাম বাড়ছে না? তেলের কি দাম বাড়ছে? প্রত্যেকটা পাম্পে 40টা তেল নিতে গেলে 400 টাকা বেশি দিতে হয়, বিশেষ করে নীলক্ষেত মোড়ে যে পাম্পটা আছে। ঠিক আছে, কেন এরকম রাস্তা? বেশি হচ্ছে? হ্যাঁ, কেন বলে যে আমাদের খরচ হয়েছে আনতে বেশি, এসে বকর চকর। আপনি কি ডিজেল নিতে আসছেন? হ্যাঁ, ডিজেল, হ্যাঁ ডিজেল আপনি 400 টাকা বেশি দিতে হয়। তেলের সংকট এখন এতটাই বেশি যে ডিজেল নেওয়ার জন্য যাত্রীরা আসলে অভিযোগ করছেন যে তাদের 400 টাকা বেশি দিতে হয়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? ভোর 4টা গেছি। ভোর 4টায় আসছেন, এখন কি তেল নিতে পারছেন? না, পারি নাই, কেন? তেল আসে নাই। কখন তেল আসবে? ভাই আপনি পারেন আপনি যদি একটু দৃশ্যটি দেখেন যে তেল নাই এবং ভোর 4টায় এসেছেন। ভিতরে লাইভ করা নিষেধ। সেনাবাহিনী পাম্পে হলো সেনাবাহিনী যেটা সংকটটা আমরা দেখাচ্ছি, এবং সংকট যেটা বাইরে দেন কথা ভাই। অনেকে কিন্তু অভিযোগ করছেন যে ভোর 4টার দিকে তারা এসেছেন, ভোর 4টার দিকে এসেও আসলে তেল পাননি। মূলত এখানে যেই চিত্রটি সেটি হচ্ছে তারা আসলে অপেক্ষা করছেন কখন একটি তেলবাহী ট্রাক আসবে, আসার পর তারা তেল লোড করবেন। এবং সবশেষ আমরা যেহেতু জানতে পেরেছি যে রাত 10টার দিকে এখানে আসলে তেল শেষ হয়ে গেছে। এবং আমি কিছুক্ষণ আগে যে চিত্রটি দেখালাম যে মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে প্রায় কয়েক কিলোমিটার, কম করে হলো 1.5 থেকে 2 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু শুধুমাত্র যাত্রীরা তেলের জন্য এবং তেল সংগ্রহ করার জন্য, তেল নেয়ার জন্য কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন। বলা যায় যে কতক্ষণ আসলে এই অপেক্ষা করতে হবে। অনেকে আসলে গাড়িতে ঘুমিয়ে যাচ্ছেন, সেটি আসলে বলা যায় না। জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এটুকু আমি বলতে পারি। চৈতি। রাশেদ আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীতে জ্বালানি তেলের যে সংকট সে বিষয়ে শুনছিলাম।